কোটা ও পেনশন ইস্যুতে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেছেন ৪ মন্ত্রী প্রতিমন্ত্রী। এ বিষয়ে সবশেষ তথ্য নিয়ে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, ৪ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৈঠকে বসেছেন, এই তথ্যটুকুই আমরা পেয়েছি। আপনারা বিস্তারিত কি জানতে পারছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, যে কয়েকদিন ধরে কোটা আন্দোলন নিয়ে যেভাবে সারা দেশে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং ঢাকা শহরে যেভাবে তারা রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় বাংলা ব্লকের নাম দিয়ে যে কর্মসূচিগুলো পালন করছেন কোটা আন্দোলনকারীরা, তার প্রেক্ষিতে সরকারের সিনিয়র যে মন্ত্রীরা যারা আছেন বা এই রিলেটেড সংশ্লিষ্ট যে সকল মন্ত্রীরা রয়েছেন তাদেরকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বৈঠকে বসেছেন এবং কিছুক্ষণ আগেও বৈঠক করছিলেন, যদিও বৈঠকটি এই মুহূর্তে শেষের দিকে। এই বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং শিক্ষামন্ত্রী শামসুন নাহার চাপা এবং তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ আইনি বিষয়টি দেখভাল করার জন্য এবং দেখার জন্য আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকটি হয়েছে এবং এটি শেষের দিকে সবাই উঠে যাচ্ছেন, এরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবং ধানমন্ডি কার্যালয়ে এই বৈঠকটি গত ব্রিফিং শেষ হওয়ার পরে, অর্থাৎ বলা যায় যে প্রায় 40 মিনিট ধরে এই বৈঠকটি হচ্ছে, এখন শেষের দিকে। এবং এই বৈঠকের আগে আমরা জানি তিনি একটি ব্রিফিং করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং সেই ব্রিফিংয়ে তিনি যেটি বলেছেন, যে এই বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে যেহেতু এটি আদালতের এখতিয়ারাধীন একটি বিষয় এবং আদালতের রিটের প্রেক্ষিতে সংক্ষুব্ধ মুক্তিযোদ্ধার সন্তানরা তারা একটি রিট করেছে এবং রিটের প্রেক্ষিতে আদালত একটি নির্দেশনা দিয়েছে, তারই আলোকে সরকারের পরিপত্র বাতিল করা হয়েছে। এবং এই পরিপত্র বাতিলের পর যেটি দেখা যাচ্ছে যে এই যে আন্দোলন, সেই আন্দোলনকে কিভাবে আবার আইনি কাঠামোর মধ্য দিয়ে এটি সরকার কি ধরনের স্টেপ নিতে পারে তার সমস্ত প্রক্রিয়া এবং সব কিছু দেখভাল করার জন্য মূলত এই বৈঠক। এবং আজকের ব্রিফিংয়ের আগেও কিন্তু দলের সিনিয়র নেতা এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার যে নিজের রুম রয়েছে ধানমন্ডি কার্যালয়ে, সেই নিজের রুমে বৈঠক করেছেন এবং বৈঠকের প্রেক্ষিতে ব্রিফিংয়ে আমাদেরকে বলেছেন এবং ব্রিফিংয়ের পর আবার এখন 4 মন্ত্রীর সঙ্গে বৈঠক করে তারা বের হয়ে যাচ্ছেন। এই মাত্র বৈঠকটি শেষ হলো, আমরা দেখতে পাচ্ছি আইনমন্ত্রী এবং দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ উপদপ্তর সম্পাদক, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, তথ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি, এদেরকে নিয়ে বৈঠকটি শেষ হলো। বৈঠকের বিস্তারিত কি হয়েছে বা বৈঠকে কি বিষয় নিয়ে আলাপ হয়েছে সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো, কিন্তু মূল যে মেসেজটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আগেই আমাদেরকে দিয়েছেন যে আদালত থেকেই এই সমাধান আসবে, আদালত যে ধরনের নির্দেশনা দেবে সেই নির্দেশনা প্রতিপালন বা পরিপালন করবে সরকার। একটু জানতে চাই যে বৈঠকটি এইমাত্র শেষ হলো, আমরা আপনার মাধ্যমে দেখলাম, এখান থেকে কোনো ধরনের ব্রিফিং বা যারা এই বৈঠকে অংশ নিয়েছেন তারা সাংবাদিকদেরকে কিছু জানাবেন কিনা? আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে জানার জন্য যে তারা কোন বিষয়ে কি নিয়ে এবং আন্দোলনের গতিপ্রকৃতির প্রেক্ষিতে সরকারের কি করণীয় রয়েছে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। দলের সাধারণ সম্পাদক তার নিজের রুমে ফিরেছেন, আমরা দেখেছি, এবং সেই রুমে আমরা জানার চেষ্টা করব। এবং মিটিংয়ে যারা যে মন্ত্রীরা অংশ নিয়েছেন বা দলের দপ্তর সম্পাদকও রয়েছেন ব্যারিস্টার বিপ্লব সহ, অনেক ধন্যবাদ।